গোপালগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন জেলা শাখা ও প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় বঙ্গবন্ধু সড়কে এই কর্মসূচি পালিত হয়। সাম্প্রতিক ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, নারী নির্যাতন, ধর্ষণ ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ এবং মাগুরার শিশু আসিয়ার ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে এই মানববন্ধন করা হয়। প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের হোসেন, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজেড আমিনুজ্জামান রিপন ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ আরিফুল হক আরিফ বক্তব্য দেন। বক্তারা সারা দেশে চলমান অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করেন। সারা দেশে গুম, খুন ও নারী ধর্ষণের নির্যাতনের প্রতিবাদে আজ আমরা সাংবাদিকরা মাঠে নেমেছি। পূর্ব মাঠে নেমেছিল গত 5ই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দেশে একটা পট পরিবর্তন হয়েছে। সেখানে আমাদের 6 জন সাংবাদিক নিহত হয়েছিল। আমরা সেই নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে গোপালগঞ্জের প্রশাসন যেভাবে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে, আমি অন্যান্য জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তারা যেন গোপালগঞ্জের প্রশাসনের সাথে আলোচনা করে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা যায় সেইভাবে যেন মতামত নেওয়ার জন্য আমি অন্যান্য জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষভাবে অনুরোধ করছি এই বলেই, এবং এই দ্রুত সময়ের মধ্যে ধর্ষণকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করছি। মাগুরায় গত কিছুদিন পূর্বে মাগুরায় এক বাচ্চাকে ধর্ষণের বাচ্চা আছিয়া ধর্ষণের আছিয়া ঢাকা সিএমএসে মৃত্যু সজ্জায় লড়ছে। আমরা দ্রুত এর সাথে জড়িত যারা আছে এদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থার অনুরোধ জানাচ্ছি সরকারকে। কলম যোদ্ধাদের যে মানববন্ধনের আয়োজন করেছে, এই মানববন্ধনে সারা বাংলাদেশব্যাপী গুম, খুন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন। শুধু আমরা না, সারা বাংলাদেশে কলম যোদ্ধারা নেমেছে এবং বিভিন্ন সংগঠন নেমেছে। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে সারা বাংলাদেশে যে গুম, খুন ও ধর্ষণ হচ্ছে সেটা যারা করতেছে তাদেরকে কঠোরভাবে দমন করে আইনের আওতায় আনো।